সম্মানিত সভাপতি হযরত মাওলানা শামসুল আলম, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ বিভিন্ন দীর্ঘ বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, আসুন আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষে ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে জালিসুর রহমানে বেহেশতের বাগানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার মজলিস, গুনাহ মাফের মজলিসের এক কামালুর মজলিস আসার বসার তৌফিকটুকু দান করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আলোচনার সময় একেবারে সংক্ষিপ্ত শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনে আল্লাহ তাআলার নির্দেশ, মান আমিলা সালিহান, যদি কোনো ব্যক্তি সৎ আমল করে, কোনো ব্যক্তি যদি আল্লাহর দেওয়া নির্দেশ পালন করে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, ওহুয়া মুমিন, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিতেছেন যে ওই ব্যক্তিটা মুমিন। যেই ব্যক্তিটা আল্লাহর দেওয়া নির্দেশ পালন করে, সে চাই পুরুষ হোক চাই মহিলা হোক, আল্লাহ বলেন ওহুয়া মুমিন, পুরুষ হইলে মুমিন, নারী হইলে মুমিনা। তো আল্লাহ বলেন মুমিন বলে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম। হাসরের ময়দানে, আখিরাতের দিনে, এই কঠিন দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি মুমিন বলে সাব্যস্ত করি, ওই ব্যক্তি তো জান্নাত, তার মধ্যে আর কোনো কথা নাই। তারপরে আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে ফারানাহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা, তথা উত্তম একটা জীবন দুনিয়াতে দান করব। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যে আল্লাহ উত্তম একটা জীবন দান করবেন, আমার আল্লাহর জন্য আমার পুরা জীবন বিসর্জন করে দেওয়া লাগবে, রাসূলের জন্য পুরা জীবন আমার বিসর্জন করে দেওয়া লাগবে। আল্লাহর নবী যেই সময় যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হন, এমন মুহূর্তে রাসূল বলেন, তোমরা কে কে আমার সাথে যুদ্ধে যাইবা? সমস্ত মানুষ, সমস্ত সাহাবীরা যে যা পারে যুদ্ধের জন্য সামান দেয়। তো দুইজন ছোট মানুষ দাঁড়ায় বলে, রাসূল, আমি আপনাদের সম্মুখে করে, আমি আপনাদের সাথে করে আমি যুদ্ধের ময়দানে যাব। বিশাল কাতার যখন দেয়া দেয়, বিশাল কাতারের মধ্যে ওই ছোট বাচ্চাগুলো এখানে দাঁড়ানো, তারা মা, এই দিকে তারা মা দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন, আমার স্বামী মারা গেছে, আল্লাহ গো, কত মানুষ হয় যুদ্ধের ময়দানে যাই যুদ্ধ করবে, আখিরাতের ময়দানে শহীদ হয়ে তোমার জান্নাতে প্রবেশ করবে। আমি কি পারবো না? আমার বন্ধুরে, আমার তো কোনো স্বামী নেই, আমার তো বড় কোনো ছেলেও নাই যে আমি যুদ্ধের ময়দানে দাঁড় করাইয়া দিয়া আমি নারী হিসেবে শহীদের মার মর্যাদা লাভ করবো। আমার ভাইরা, ওই মহিলা দুইজন ছোট বালক ডাক দিয়ে বললেন, মা রে, আপনি কাইন্দেন না, আপনি টেনশন কইরেন না, যতদূর পর্যন্ত আমি রাসূলের সাথে যুদ্ধের ময়দানে না যাইব, ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে আসব না। আমার ভাইরা, বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, না না না, তোমরা তো যুদ্ধ করতে পারবা না। ওই লোকগুলো ইমানি শক্তি নিয়া ডাক দিয়া বলেন, ও নবীজি, আপনি আমাদেরকে বলেন না, আমরা যুদ্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি আবু জাহেলে হত্যা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বাড়ি আসবো না। আমার ভাইরা, সমস্ত সাহাবীরা তাক লাগায় শুনি, এত বড় বড় মানুষ হইলাম, এত শক্তিশালী মানুষ হইলাম,
তারপরে আমরা এই আবু জাহেলের মতো নিষ্ঠুরকে আমি হত্যা করতে পারলাম না, দুনিয়ার জমিন ত্যাগ করাইতে পারলাম না, তোমরা কিভাবে পারবা? ওই ছোট বাচ্চাগুলো বলেন আমি যাইবো এতিম নবী নবী মুহাম্মদের দরবারে। আমার ভাইরা, ওই লোকগুলো তাক লাগাইয়া রাখলো ছোট বাচ্চা আবু জাহেল হত্যা করার জন্য যাইবে। সমস্ত মানুষকে বলা বলি শুরু করলো, কোনটা আবু জাহান আমাকে দেখাইবা, যতক্ষণ পর্যন্ত হত্যা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা শান্ত হব না। আমার ভাইরা, আবু জাহেল ওই ঘোড়ার উপর সওয়ার করিয়া যখন যায়, ওই বাচ্চাগুলো খুব নজর করে দেখলো। ওই বাচ্চাগুলো আবু জাহেলের কাছে গিয়া একজন আবু জাহেলের ঘোড়ার মধ্যে আঘাত করলো, আরেকজন আবু জাহেলের শরীরের মধ্যে আঘাত করলো। আমার ভাইরা রে, ওই সময় থেকে প্রমাণ হইল রাসূলের মহাব্বত যদি অন্তরে থাকে, আল্লাহর বিধান পালন করার মতন যদি মন মানসিকতা থাকে, কোনোদিন ভয় করা যাবে না। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢের গোড়ার মধ্যে ছোট ভাই আঘাত কইরা যখন গোড়াটাকে পা ভেঙে দিলেন, আবু জাহেল মাটির মধ্যে পড়ে গেল। আরেকজন ভাই আবু জাহেলকে হত্যা করে ফেললো। দুজনেই দৌড়াইয়া আমার নবীজির দরবারে গিয়া ডাক দিয়া বলেন, ও নবীজি, জানেননি একটা সুখবর জানেননি? মক্কার বড় বেঈমান, আপনার বড় বেঈমান আমার আবু জাহেলকেই হত্যা করে ফেলছি। নবীজি বলেন, কি বলো? সমস্ত মানুষগুলো নবীজির এই কথা শোনা শুরু করলো। আবু জাহেলকে যখন হত্যা করলো, আবু জাহেলের ছেলে দূর থেকে নজর করে দেখে আমার বাবাকে মেরে ফেললো। ওই ছোট বাচ্চার শরীরের মধ্যে, এই ডানার মধ্যে এমন ভাবে আঘাত করলো, ছেলে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি সাক্ষী থাইকো, বদরের ময়দানে নবীজির প্রেমে আমার একখানা হাত দান করে দিয়েছিলাম। আমার ভাইরা, দুজনই আমার নবীর দরবারে চলে গেলেন। নবী আমার রক্ত দেখা বলে ফেললেন, তুমি মারছো কুরা, তুমি মারছো আবু জাহেলকে। একজনের মন খারাপ হয়ে গেল। আল্লাহ সাথে সাথে জিবরাইল আমিনকে বললেন, যাও 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 আমার বন্ধুর কাছে যাও, গিয়া বলো এইভাবে বললেন না, আল্লাহ নির্দেশ করেছে, বলেন দুজনকে তুমি মারো, তোমরা দুজনে আবু জাহেলকে মারছো। আমার ভাইরা, এমন ভাবে মার মক্কার জমিন তাক লাগায় রাখলো। আমার বন্ধু, যতদিন পর্যন্ত বুকের মধ্যে সাহস না আনা যাবে, ইসলামের শক্তি ততদিন পর্যন্তই পাওয়া যাবে না। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীজির সুন্নত মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, বন্ধুরা আমার, 1-2 মিনিটের ভিতরে বয়ানটা শেষ করে দিব। তার আগে আল্লাহকে বলি, আল্লাহ ছোট বড়াই উত্তর বড়া বাইতুল জামি মসজিদ
আল্লাহ গো প্রথম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের উদ্বোধনী বয়ান আল্লাহ করলাম। আল্লাহ গো আমার প্রত্যেকটা ভাইকে তুমি এই মসজিদটাকে পাগলা মসজিদের মতো ঐতিহাসিক মসজিদ হিসেবে কবুল করে নাও, আমিন। আমার ভাইরা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকে এই ছোটপাড়ায় উত্তর পাড়া বাইতুল আমান জামে মসজিদকে এমন ভাবে কবুল করিও যেমন ভাবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা একজন উস্তাদ, একজন ছাত্র, একজন বাবুর্চি, তিনজন মিলে শুরু করেছিল, তিনজনই ছিল আল্লাহওয়ালা। তারা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তোমার এই মাদ্রাসাকে আমরা বড় হিসেবে চাই না, শুধু চাই তোমার কবুলিয়াত। আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের নেতা হিসেবে ওই প্রতিষ্ঠান আল্লাহ যেমন ভাবে কবুল করেছেন, এই মসজিদটাকে আল্লাহ পৃথিবীর মধ্যে এমন ঐতিহাসিক মসজিদ হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।